বনগাঁয় তৃণমূল কাউন্সিলর ও ওয়ার্ড সভাপতির বাড়িতে রীতিমতো হামলার অভিযোগ উঠেছে। জানা যাচ্ছে কিছু বাইক আরোহী এসে মদ্যপ অবস্থায় সেখানে তাণ্ডব শুরু করে এবং সিসিটিভি ভাঙচুর করারও কিন্তু অভিযোগ উঠেছে। বনগাঁ পৌরসভার এলাকার 2 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর শিখা ঘোষ ও ওয়ার্ড সভাপতি উত্তম ঘোষের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি তন্ময়। আমরা দেখতে পাচ্ছি রীতিমতো চাঞ্চল্যকর তথ্য, তৃণমূল কাউন্সিলর ও ওয়ার্ড সভাপতির বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। কেন হামলা চালানো হয়েছে এবং কারা সেই হামলাটি চালিয়েছে কি জানা যাচ্ছে তন্ময়? বুধবার রাতে 10টার বেশ কিছু সময় পর বনগাঁ পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিখা ঘোষ ও ওয়ার্ড সভাপতি উত্তম ঘোষের বাড়িতে কিন্তু হামলা চালায় একাধিক যুবক। যেটা জানা যাচ্ছে যে ওই যুবকরা তারা কিন্তু মুখে কাপড় বেঁধে এসেছিল এবং বাইক নিয়ে এসেছিল কেউ কেউ। তারা কিন্তু একেবারে রাস্তা দিয়ে শব্দবাজির মতো কিছু ফাটাতে আসে এবং রাস্তা দিয়ে ঢিল ছুটতে আসে। এলাকায় যে সিসিটিভি ক্যামেরা ছিল সেই সিসিটিভি ক্যামেরাও ভাঙচুর করা হয় এবং কাউন্সিলরের যে বাড়ির সামনে একটি ক্যারামবোর্ড রাখা ছিল সেই ক্যারামবোর্ডটাকেও কিন্তু একেবারে ফেলে দেওয়া হয়, ভেঙে দেওয়া হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে কিন্তু ইট ছুঁড়ে মারা হয়। একেবারে এই যে ঘটনা, গোটা ঘটনাটা কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁ পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে। সেখানে কিন্তু শিখা ঘোষ যে কাউন্সিলর রয়েছে তার স্বামী যেটা জানিয়েছে যে তার বাড়ির সামনে এই ধরনের ঘটনা ঘটছে, একেবারেই তাকে সাধারণ মানুষ তাদের নিরাপত্তা দেওয়ার জন্য তাকে কাউন্সিলর করা হয়েছে এবং তাকে ওয়ার্ড সভাপতি করা হয়েছে। এইভাবে সাধারণ মানুষ যদি নিজেদের নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষকে কিভাবে নিরাপত্তা দেবে? সে আরো অভিযোগ করেন যে পুলিশকে খবর দেওয়ার পরে পুলিশ কিন্তু বেশ কিছুক্ষণ পরে পৌঁছায়। গোটা ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যে চাঞ্চল্য শুরু হয়েছে। তবে প্রসঙ্গত তোমাকে বলে রাখি যে বনগাঁ পৌরসভায় কিন্তু একেবারেই কিছুদিন ধরে কিন্তু টালমাটাল অবস্থায় চলছিল। কারণ তুমি জানো আমরা এর আগেও দেখিয়েছি যে বনগাঁ পৌরসভায় চেয়ারম্যানকে কিন্তু পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছিল দলের তরফ থেকে। তিনি সেই নির্দেশকে অমান্য করেছেন এবং পরবর্তীতে জেলা সভাপতি, বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস তিনি কিন্তু সাংবাদিক সম্মেলন করে তাকে 15ই নভেম্বর পর্যন্ত কিন্তু তাকে সময় দিয়েছিল, এর মধ্যে তাকে সরে যেতে হবে এমনটাই কিন্তু বলেছিল। কিন্তু তিনি তা না করে উল্টে কিন্তু উপ পৌর প্রধান তাকে কিন্তু সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল চেয়ারম্যান। একেবারে তন্ময়, এই ঘটনার পিছনে যারা জড়িত রয়েছে পুলিশ প্রশাসন থেকে কি তাদেরকে চিহ্নিত করা হয়েছে? কোনো কি রাজনৈতিক দিক দিয়ে বা ব্যক্তিগত ক্ষোভ রয়েছে এর পিছনে তন্ময়? যেটা মনে করা হচ্ছে যে এটা রাজনৈতিক ক্ষোভের পরেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। যে কারণ কালকে কিন্তু ওই বনগাঁ পৌরসভায় চেয়ারম্যানের বিরুদ্ধে একটু অনাস্থা আনার কথা ছিল। সেই অনাস্থাতে কিন্তু বেশ কয়েকজন যারা কাউন্সিলর ছিল তাদের মধ্যে 5 জন কাউন্সিলর তারা কিন্তু অনাস্থা প্রস্তাবে সই করেনি। তার মধ্যে 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিখা ঘোষ ছিলেন এবং শিখা ঘোষ চেয়ারম্যান গোপাল সেটের পাশে থাকার জন্য তার উপরে হামলা, এমনটাই কিন্তু মনে করছে কাউন্সিলর এবং তার স্বামী। এই ঘটনায় কিন্তু রীতিমতোই যে বনগাঁ এলাকার যে রাজনৈতিক যে কোন্দল তা কিন্তু একেবারে চরমে উঠেছে। কারণ বিরোধীদের পক্ষ থেকে কিন্তু একেবারেই বলা হচ্ছে যে এগুলো তৃণমূল পন্থীরাই করেছে, যারা চেয়ারম্যানকে ছড়াতে চেয়েছে তারাই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। কারণ এই শিখা ঘোষ তিনি কিন্তু কালকে অনাস্থা প্রস্তাবে সই করেনি, তার জন্য কিন্তু এই ধরনের ঘটনা। ধন্যবাদ তন্ময়।